আপনারা জানেন গত ডিসেম্বর জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা যেটাকে বিপিএল বলি সেই বিপিএলের একাদশ আসরে স্পট ফিক্সিং নিয়ে অনেক কথা হয়েছে, আলোচনা হয়েছে এবং অনেক বিতর্ক হয়েছে। আপনারা সংবাদ মাধ্যমে দেখে থাকবেন, পড়ে থাকবেন। আমরা প্রথম আলোতে আমরা একাধিক স্টোরি করেছি। টুর্নামেন্ট চলাকালীন সময়ই আসলে বিপিএলের বিভিন্ন সন্দেহজনক ঘটনা নিয়ে প্রতিবেদন এসেছিল। বিস্ময়কর সব হোয়াইট বল হয়েছিল বা আপনার ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের ধরন, বোলারদের নিয়ে সন্দেহ, কয়েকটা ফ্র্যাঞ্চাইজিকে নিয়েও সবসময় একটা নেতিবাচক আলোচনা ছিল নানা রকম। তো পুরো বিপিএলটা আসলে খুব একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিল একাদশ বিপিএল, যে স্পট ফিক্সিং হচ্ছে কিনা, বিতর্ক এবং অস্বাভাবিক ম্যাচের সিচুয়েশন। তো এর পরপরই বিপিএল যখন শেষ হলো ফেব্রুয়ারিতে বিপিএল শেষ হওয়ার পরপরই আপনাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদ তিনি একটা 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করলেন, যে অভিযোগগুলো বিপিএল সম্পর্কে সংবাদ মাধ্যমে এসেছে সেগুলোর ব্যাপারে তদন্ত করার জন্য। সে তদন্ত চলাকালীন সময়েও আমরা প্রতিবেদন করেছি যে কি বিষয় নিয়ে আসলে তদন্ত কমিটি নাড়াচাড়া করছেন, তারা কোন কোন বিষয়গুলোতে দৃষ্টি দিয়ে তদন্তটা এগিয়ে নিচ্ছেন, কাদের সঙ্গে কথা বলছেন, সেই বিষয়ে আমরা প্রতিবেদন করেছি। সর্বশেষ আমরা যেটা জানি যে তদন্ত প্রতিবেদন লেখার কাজ শেষ, তৈরির কাজ শেষ। প্রায় 3000 পৃষ্ঠা ওনারা ট্রান্সক্রিপ্ট লিখেছেন, 300 ঘন্টার বেশি অডিও শুনে যাদের সাথে কথা বলেছেন সংশ্লিষ্ট, তাদের কথাগুলোর সেই রেকর্ডিং শুনে 3000 পৃষ্ঠার বেশি তারা জিনিসটা নামিয়েছেন তাদের বক্তব্য। এবং সর্বশেষ সেটার উপর বেস করে প্রতিবেদনটা আমরা জানি যে প্রাথমিক প্রতিবেদন ওরা বলছেন যে সেটা তৈরি হয়ে গেছে এবং আগামী 25 তারিখে সেটি বোর্ড প্রেসিডেন্টের আমিনুল ইসলাম বুলবুল ওনার কাছে প্রতিবেদনটি দেওয়ার কথা। এরপর আগামী মাসে তারা আশা করছেন যে আগামী মাসে মাঝামাঝি সময়ে মূল প্রতিবেদন দেবেন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে প্রাথমিক যে প্রতিবেদন সেখানে আসলে সেটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু সামনে বিপিএল এবং এবারের বিপিএলটাকে বিতর্কমুক্ত রাখতে, যাতে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের কাজটা বোর্ড বিতর্কমুক্তভাবে করতে পারে, এমন কোনো ফ্র্যাঞ্চাইজি আবার চলে না আসে যারা আবারও সেই সব এলোমেলো পরিস্থিতি এবং বিতর্কের জন্ম দিবে। এবং যেসব খেলোয়াড়দের তারা সন্দেহ করছেন এবং যাদের ব্যাপারে সন্দেহ মোটামুটি তারা নিশ্চিত হয়েছেন যে হ্যাঁ এই খেলোয়াড়রা কিছু অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের ব্যাপারেও বিসিবিকে একটা গাইডলাইন দেওয়া, যাতে খেলোয়াড় ড্রাফটে পরবর্তী বিপিএলের খেলোয়াড় ড্রাফট থেকে ওই খেলোয়াড়দেরকে বাইরে রাখা হয়। এবং প্রাথমিক প্রতিবেদনে আমরা শুনেছি এটিও থাকবে যে এই সংশ্লিষ্ট যারা আছেন ফ্র্যাঞ্চাইজি, 3টি ফ্র্যাঞ্চাইজির নাম তারা, আমি যেটুকু জানি যে রিপোর্টে উল্লেখ করেছেন, ঢাকা, সিলেট এবং রাজশাহীর। এর সঙ্গে কোনো একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ইনভলভ যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সাব কমিটিতে আছেন, তার নাম এসেছে, একজন কোচের নাম এসেছে এবং খেলোয়াড়দেরও নাম এসেছে বেশ কয়েকজন 3টি ক্যাটাগরিতে। এদের ব্যাপারে একটা স্পষ্ট গাইডলাইন থাকবে ক্রিকেট বোর্ডের কাছে তদন্ত কমিটির, যে পরবর্তী বিপিএল সহ ক্রিকেটীয় সব কার্যক্রম থেকে যেন তাদেরকে দূরে রাখা হয়, যতদিন না পর্যন্ত তারা আসলে নির্দোষ প্রমাণিত হচ্ছেন বা তাদের উপর থেকে সন্দেহের ছায়াটা সরে যাচ্ছে, ততদিন পর্যন্ত তাদের প্রতি একটা তাদেরকে খেলা থেকে বা ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার একটা সুপারিশ হয়তো বা তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে আমরা দেখতে পাবো। আর বিস্তারিত যে প্রতিবেদন তারা যেটাকে বলছেন যে ফাইনাল রিপোর্ট, সেটি আগামী মাসের মাঝামাঝি সময় বা মাঝামাঝি সময়ের পরে, বাট সেপ্টেম্বরের মধ্যেই তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়ে দেবেন। এবং সেখানে আসলে প্রত্যেকটা অভিযুক্ত খেলোয়াড়, কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে একদম বিশদ বর্ণনা থাকার কথা এবং ঘটনা উল্লেখ করে তাদের অপরাধ এবং তারা কি করেছেন, কেন তাদেরকে সন্দেহ করা হচ্ছে এবং কোন ম্যাচ, কোন ঘটনা, কোন ওভারটা নির্দিষ্ট করে সন্দেহের তালিকায় আসছে, এই জিনিসগুলো সেই বিস্তারিত প্রতিবেদনে থাকবে বলে আমরা শুনেছি। তো এখন যেই পরিস্থিতি এবং যে নামগুলো সামনে এসেছে, আপনারা নিশ্চয়ই আজকে প্রথম আলোর অনলাইন এবং প্রিন্টে যাওয়া প্রতিবেদনটি পড়েছেন। সেখানে আমরা একটা ধারণা দিয়েছি যে রিপোর্টে কী আসতে পারে, এর বাইরেও অনেক কিছু আসতে পারে। আবার যদিও এই তদন্ত কমিটি শুধুমাত্র এবারের বিপিএলটা তদন্ত করার দায়িত্ব ছিল তাদের, কিন্তু প্রসঙ্গক্রমে তারা আসলে আগের 4টি বিপিএল নিয়েও নাড়াচাড়া করতে হয়েছে, বিভিন্ন তথ্য তাদের কানে এসেছে। একটি তথ্য যেমন একটি ফ্র্যাঞ্চাইজিকে একটি নির্দিষ্ট ম্যাচ হারার জন্য বেটিং চক্র 400 কোটি টাকার মতো অফার করেছিল। তো তদন্ত কমিটি এটা প্রমাণ করতে পারেননি বা তারা নিশ্চিত হতে পারেননি যে ওই ফ্র্যাঞ্চাইজি
এই টাকাটা নিয়ে ম্যাচটা ছেড়েছে, এই ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই। তবে পরবর্তীতে দেখা গেছে যে ওই ফ্র্যাঞ্চাইজি ওই ম্যাচটি হেরেছে এবং তারা যে প্রস্তাবটি বাজিকরদের বা বেটিং চক্রের কাছ থেকে পেয়েছিল সেটি তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানায়নি বা বিসিবির যে দুর্নীতি দমন বিভাগ তাদেরকে জানায়নি। তো এরকম আরও কিছু বিষয় আগের বিপিএলেরও চলে আসবে, আগের 5টি বিপিএলের 4টি বিপিএলের সব মিলিয়ে ওনারা বলছেন যে 148টির মতো সন্দেহজনক ঘটনা এবং 60 জনের বেশি খেলোয়াড় এতে তারা সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন, কারো কারো নাম একাধিকবার এসেছে। তো যাই হোক, আমরা এখন অ্যাকচুয়ালি প্রাথমিক যে প্রতিবেদন সেটির অপেক্ষায় আছি, সেখানে আসলে কি থাকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলকে কলঙ্কমুক্ত করতে সেই রিপোর্টের উপর ভিত্তি করে কি ধরনের ব্যবস্থা নেয় আমরা সেটি দেখার জন্য অপেক্ষায় আছি।